আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান সেই আল্লাহ পাকের জন্য, যে আল্লাহর অশেষ নিয়ামতে আমরা এখনো সুস্থ অবস্থায় একটি হালাকায় উপস্থিত হয়েছি, একটি তালিমি বৈঠকে উপস্থিত হতে পেরেছি। এটা আল্লাহ পাকের বড় নিয়ামত, তাই না? আপনার হাতে আমার হাতে কত মানুষ দাফন হয়ে পৃথিবীর বুক থেকে চির বিদায় নিয়ে চলে গেল। এটাই দুনিয়ার নীতি। বাগবাড়ি এলাকায় আসলে যে মুরব্বীটা তালিম বৈঠকের সবচেয়ে বড় আঞ্জাম দিতেন, আমার কোলার বাড়ির মহসেন আলী, উনি আজকেই মাগরিবের একটু আগে পৃথিবীর বুক থেকে চির বিদায় নিয়ে চলে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা গফির লাহু, বলেন আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফিহি ওয়াফু ওয়ানহু ওয়াকরিম নুসুলাহু। এরপরে আমার বাড়ি সারেকান্দি থানার নিজবলাইল গ্রাম। আমার গ্রামটা বিদাতে ভরপুর, আহলে হাদিস গ্রাম, কিন্তু মৃত্যুর বাড়িতে এখনো কিছু বাড়িতে কোরআন খতম হয়, এখনো ফরজ সালাতের পর সম্মিলিত মোনাজাত হয়। আমার গ্রামে প্রায় 15 থেকে 20 জন টাইটেল পাশের মাওলানা আছে। টাইটেল পাশ বুঝেন? কামিল পাশ বুঝেন না আপনারা? তারা গর্ব করে বলে যে আমাদের 1 হাত লম্বা সার্টিফিকেট আছে। এরপরেও আমার গ্রামের যে কয়েকটা মসজিদ রয়েছে, একটা গ্রামে 5টা জুমা মসজিদ, 5টা জুমা মসজিদেই বিদাত চলে। আমার গ্রামের কথা বলছি, কিন্তু আহলে হাদিস। কিন্তু কি বললাম বলেন তো? আহলে হাদিস। এই বিদাতের স্রোতের ধারাকে অপেক্ষা করে একজন মুরব্বী বিদাতকে বাদ দিয়ে আমাদের সাথে সময় দিয়েছে। এখানে সে মোবাইল বের করে দেখলাম তিনিও পৃথিবীর বুক থেকে চির বিদায় নিয়ে আজকে চলে গেছে। এটাই দুনিয়ার নীতি। কোনো একদিন আপনি চলে যাবেন, কোনো একদিন আমি চলে যাব, তাই না ভাই? যে আল্লাহ আপনাকে আমাকে আজকের এই বৈঠকে কবুল করেছেন, এটা আল্লাহ পাকের বিশাল বড় নিয়ামত। বিশাল নিয়ামত মানে, আরে জানেন আল্লাহ নবীর জামানায় জান্নাত পাওয়ার সবচেয়ে বড় সহজ মাধ্যম ছিল জিহাদের ময়দানে গিয়ে জীবনটা বিলিয়ে দেওয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মসজিদে ইলম নেওয়ার জন্য যায়, যে ব্যক্তি মসজিদে ইলম অর্জনের জন্য যায়, যে ব্যক্তি মসজিদে ইলম বিতরণের জন্য যায়, এই ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানে রত থাকলে যে ফজিলত, সেই ফজিলত এই ব্যক্তির আমলনামায় লিখে দেওয়া হয়। আল্লাহ নবী আরো বলেছেন, মান খরাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজি। যে ইলম নেওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে যায়, বাড়িতে ফিরে আসার আগ পর্যন্ত সে আল্লাহ রাস্তায় জিহাদের ময়দানে রত থাকে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা এখানে আসতে পেরেছি, আমরা জিহাদের ময়দানে আছি। বলেন সুবহানাল্লাহ। আরো কি তাই জানে? এই যে হজ করছে, এখানে 2-4 জন থাকতে পারে না? একটা গ্রামে হাজি থাকে না? তার হজ কবুল হতেও পারে, নাও হতে পারে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি মসজিদে যায় ইলম নেওয়ার জন্য, ওই ব্যক্তির আমলনামায় কবুল হজের সব লিখে দেওয়া হয়। আর কবুল হজের বিনিময়ে জান্নাত ছাড়া অন্য কিছু নয়। অতএব আমরা এখানে উপস্থিত হতে পেরে আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব, যে নবীর আদর্শে আদর্শিত হতে পারলে পরকালে মুক্তি পাবো, যে নবীর তরিকা পথ পদ্ধতি মানলে পরকালে জান্নাত পাবো, যে নবীর আদর্শ ছাড়া জান্নাত পাওয়া যাবে না, যেই নবীকে অপমান করলে অবশ্যই আপনাকে জাহান্নামের আগুনে দাউ দাউ করে ফুটতে হবে। মনে রাখবেন, পৃথিবীতে যত দল, পৃথিবীতে যত মত, পৃথিবীতে যত মাযহাব, পৃথিবীতে যত মত ফেরকা, পৃথিবীতে যত গ্রুপিং তৈরি হয়েছে, তার পিছনে সবচেয়ে একটা কারণ হলো আল্লাহ নবীকে মানা আর না মানাকে কেন্দ্র করে। আল্লাহ নবীকে যদি পৃথিবীর এই মুসলিম জাতি মানত, তাহলে পৃথিবীর সকল মুসলমান
মুসলমান একই পদ্ধতিতে একই কাতারে চলতে পারত, কিন্তু আল্লাহ নবী জীবদ্দশায় বলেছে আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে। তার মানে এরা হবে মুসলিম, এরা হবে মুসলিম। মুসলমান দাবি করার পরে ৭৩ দলে নয়, ৭৩ দলে নবী মূল কথা বলেছেন লক্ষ লক্ষ ফেরকায় আল্লাহ নবীর উম্মতগুলো বিভক্ত হয়ে যাবে। একটা উম্মত যাবে জান্নাতে, যারা আল্লাহ নবীর কথাকে অমান্য করেনি, যারা আল্লাহ নবীর কথাকে মেনে নিয়েছে, যারা সাহাবীদের কথাকে মেনে নিয়েছে, এরাই হলো জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। তার কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? মান সাদ্দা ফুরজাতান ফিস সাফা রাফাহুল্লাহু বিহা দারাজাতান ওয়া বানালাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি কাতারের মাঝখানের ফাঁকাটা বন্ধ করে দাঁড়াবে, পায়ে পা কাঁধে কাঁধ লেগে দাঁড়াবে, যে ব্যক্তি কাতারের মাঝখানের ফাঁকা বন্ধ করে দাঁড়াবে, আমার আল্লাহ ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করবে। এখন আমি এই হাদিসটা মানলে আল্লাহ নবীকে মানা হবে, কিন্তু এই হাদিসকে মানা আমাদের আহলে হাদিসের লোকজন মানে না। এই হাদিসকে কত মাযহাব কত মতবাদ বিভিন্নভাবে এই হাদিসকে উপেক্ষা করে চলছে। এই জন্যই পৃথিবীতে যত দল যত মত যত পথ তৈরি হয়েছে, তার পিছনে একটা কারণ আল্লাহ নবীকে অমান্য করা। আল্লাহ নবীর চাইতে বুজুর্গানে দিনকে বেশি ভালোবাসা, আল্লাহ নবীর হাদিসের চাইতে মসজিদের ইমামকে বেশি ভালোবাসা, আল্লাহ নবীর হাদিসের চাইতে তার মুফতি তার পীর সাহেব তার মাযহাবের ইমামকে বেশি বড় মনে করাটাই হলো আমাদের মধ্যে যত গ্রুপিং যত দল যত মত। অতএব যেই মহান নেতা বিশ্বনবীকে অপমান করলে জাহান্নামের আগুনে দাউ দাউ করে পড়বেন, সেই মহান নেতা বিশ্বনবীর উপর সংক্ষিপ্ত দরুদ পাঠ করছি। আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সময় লিমিটেড টাইম, প্রায় ৮টা থেকে আলোচনা শুরু হওয়ার কথা, কয়েক মিনিট লেটের পরও আমরা ৮টা বাজার ৫ মিনিট আগে আপনাদেরকে ছেড়ে দেব ইনশাআল্লাহ। ৯টা বাজার ৫ মিনিট আগে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। মনোযোগ দিয়ে আলোচনা শুনবেন। আজকের আলোচনার বিষয় যেটা হবে সালাত এর গুরুত্ব, সংক্ষিপ্তভাবে সালাতটা কি এবং সালাতের ফজিলত নিয়ে আলোচনা করবে না, সালাত কেন্দ্রিক যে দোয়াগুলো রয়েছে এই সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পৃথিবীতে ঈমানের পরে, মনোযোগ দিয়ে শুনবেন, ঈমানটা হলো মেইন মূল। বুনিয়াল ইসলামি আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان। ইসলাম ৫টি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। ইসলামের ৫টি স্তম্ভ আছে, ইসলাম ধর্মের ৫টি খুঁটি আছে। তার প্রথমটা হলো ঈমান। প্রথমটা কি? প্রথমটা কি বলেন তো? ঈমান। প্রথমটা তাওহীদ, প্রথমটা ঈমান। ঈমান যদি ঠিক না থাকে পরের 4টা একটাও কবুল হবে না। ঈমান যদি ঠিক না থাকে সালাত কবুল হবে না। ঈমান যদি ঠিক না থাকে আপনার যাকাত কবুল হবে না। ঈমান যদি ঠিক না থাকে সিয়াম কবুল হবে না। ঈমান যদি ঠিক না থাকে আপনার হজ কবুল হবে না। পৃথিবীর কোনো আমল কবুল হবে না যদি ঈমান ঠিক না থাকে। ঈমানটাও নষ্ট হয়ে যায়। ঈমান আনার পরও মানুষ মুশরিক হয়ে যায়। শিরক করলে ঈমান নষ্ট হয়ে যায়। শিরকের মতো ভয়াবহ পাপ যখন আপনার দ্বারা সংগঠিত হয় তখন আপনার ঈমান টিকে না, ঈমানটা নষ্ট হয়ে যায়। ঈমানের পরে যে ইবাদতের স্থান তার নাম হলো সালাত। মনে রাখবেন, ঈমানের পরে যে ইবাদতের স্থান তার নাম হলো সালাত। ঈমানের পরে যে ইবাদত তার নাম হলো সালাত। তার নাম কি ভাই? তার নাম কি বলেন তো? সালাত। আল্লাহর নবী বললেন, আল্লাহর নবীর সাহাবী বুরাইদা রাদিয়াল্লাহু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লা ঈমানা লিমান লা সালাতা লাহু ওয়া লা সালাতা লিমান লা উযু লাহু। ওযু ছাড়া সালাত যেমন বাতিল, ওযু ছাড়া সালাত বাতিল। ওযু ছাড়া সালাত হবে? কথা বলেন, হবে কি?
ওযু ছাড়া সালাত যেমন বাতিল, ঠিক তেমনি করে 5 ওয়াক্ত সালাত ছাড়া ঈমান বাতিল। ঈমান টিকে না যখন মানুষ সালাত আদায় করে না। আল্লাহ নাই বলছেন ইন্না বাইনা রাজুলি বাইনা শিরকল কুফরি তারকাস সালাহ। একজন ঈমানদার ব্যক্তি একজন মুশরিক আর কাফেরের মধ্যে পার্থক্য হলো সালাত। সালাত ছেড়ে দিলে সে কাফের হয়ে যায়, মুশরিক হয়ে যায়। 256 মুসলিমের হাদিস, 22937 নম্বর মুসনাদে আহমদের হাদিসে নবী বললেন আল বাইনানু ইন্না, আল্লাহ নাই বললেন শোনো, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার। আল্লাহ নাই বললেন যারা কাফের, যারা বেঈমান, যারা নাস্তিক, যারা মুরতাদ, যারা মুশরিক, ওদের সাথে আর আমরা মুসলিম, আমাদের সাথে একটা বিষয়ে চুক্তি হয়েছে, সেই চুক্তিটার নাম হলো সালাত। সালাত যে ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। সে কি হয়ে গেল? সে কি হয়ে গেল? কাফের হয়ে গেল। তার মানে যে সালাত পড়ে না সে কাফের, যে সালাত আদায় করে না সে মুশরিক, যে সালাত আদায় করে না সে বেঈমান। অনেকেই বলে নামাজ না পড়লেও ঈমান ঠিক আছে, বলে না? বলে না? সে হলো বেঈমান। আল্লাহ নবী আরো বললেন শোনো, যার সালাত নাই তার কোনো দিন নাই, তার কোনো দিন নাই, তার কোনো ধর্ম নাই, ও মুসলিম দাবি করতে পারবে না। আমার কথা কি বুঝতে পারছেন? তাহলে এখন আমরা যারা আছি সবাই তো 5 ওয়াক্ত সালাত পড়ি, ঠিক কিনা বলেন? পড়ি তো ইনশাল্লাহ? কথা কন না খায় এসে ইনশাল্লাহ জোরে বলতে পারেন না? ইনশাল্লাহ পড়ি তো। এখন আমরা যেহেতু সালাত পড়ি, এখন আমরা এখানে বেনামাজির ওয়াজ করে লাভ নাই, এখন আমাদের সালাতে ওয়াজ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যে আমাদের সালাতটা ঠিকভাবে আদায় হচ্ছে কিনা, সালাতের মধ্যে মনোযোগ বসবে কিনা, এটা নিয়ে আমাদের আলোচনা করা দরকার। কথা বলেন ঠিক কিনা? তাই না? মনে রাখবেন, সালাত যারা পড়ে আমাদের দেশে শতকরা 50% মানুষ যদি সালাত আদায় করে 5 ওয়াক্ত, মনে করেন কয় ওয়াক্ত বলেন? 5 ওয়াক্ত। 50% মানুষের মধ্যে 20% মানুষের সালাত কবুল হয়, তাও কম আছে। মাত্র 10% মানুষের সালাত কবুল হয়, 40% মানুষের সালাত কবুল হয় না। তার একটা অপরাধ হলো ঈমানের মধ্যে শিরিক থাকার কারণে। 2 নম্বর অপরাধ হলো আল্লাহর নবীর তরিকায় না আদায় করার কারণে। 3 নম্বর অপরাধ হলো হালাল খাবার না খেয়ে ইবাদত করার কারণে। আমার কথা কি বুঝতে পারছেন? যারা হারাম খায় ইবাদত করে ওদের সালাত কবুল হয় না। যারা আল্লাহর নবীর পদ্ধতিতে সালাত আদায় করে না তাদের সালাত কবুল হয় না। যারা শিরিক বিদআত করে, যারা শিরিক করে ইবাদত করে ওদেরও সালাত কবুল হয় না। তাহলে আমরা যারা এখানে আছি আমরা সবাই তো আহলে হাদিস। কথা বলেন ঠিক কিনা? আমরা শিরিক করি না, একটু তাবিজ ব্যবহার করি মাঝে মধ্যে, তাই না? আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ। তাবিজ ব্যবহার করা যাবে? তাবিজ ব্যবহার করা যাবে? যাবে না। বিদআত করা যাবে কি? বিদআত বুঝেন কি? বিদআত কি জিনিস? বিদআত কি জিনিস? আজকের এই পোস্টারটা একজন ফেসবুকে পোস্ট করেছেন, তাই আপনাদের একজন কমেন্ট করেছেন যে আজান আজকে বন্ধ রাখেন মুরব্বী, চাচা বন্ধ রাখেন, আমরা আজান পরে সালাত পড়ব না, বন্ধ রাখেন। একটু মনে করেন, একজন পোস্ট করেছেন যে এভাবে ফেসবুকে এই পোস্টার দেওয়া বিদআত। কেন? রাসূলের যুগে এই ফেসবুক ছিল না, মানে রাসূলের যুগে এভাবে প্রচার ছিল না। তো মেহেদি ভাই আমাদের মানিক ভাই সে বলছে যে রাসূল সাহেব তো মোবাইল ব্যবহার করেনি, তা আপনি মোবাইল ব্যবহার করলেন কেন? তা আমি আবার লিখতে চাইছিলাম যে রাসূলের যুগে তো আপনিও ছিলেন না, তাহলে আপনিও বিদআত। আমার কথা বুঝতে পারেননি? তা আমানুল্লাহ বিন ইসমাইল মাদানীকে প্রশ্ন করেছে যে আপনার চশমা তো বিদআত, আপনি ফরজ সালাতের পরে মানে মোনাজাত বিদআত বললেন যেটা রাসূল করেনি, তা আল্লাহ নবী তো চশমা পরেনি, চশমা তো বিদআত। তখন যুবককে বলছে, যুবক আল্লাহ নবী চশমা পরেনি এটা ঠিক আছে, তুমি কি আল্লাহ নবীর জামানায় ছিলা? বলে না। তা আমার চশমা না হয় বিদআত, তুমি তো পুরোটাই বিদআত, তুমি তো নবীর জামানায় ছিলা না। তা আমার কথা কি বুঝতে পারছেন? কি বুঝাচ্ছি আপনাকে? বিদআত কি জিনিস এটা এখনো পর্যন্ত আমরা জানলাম না। মনে রাখবেন, দুনিয়া একটা জিনিস, শরীয়ত হলো আরেকটা জিনিস। এই যে আমরা পোশাক পরছি, কেউ পাঞ্জাবি, কেউ শার্ট, কারো পোশাকের সাথে কারো পোশাকের মিল আছে, কতক্ষণ না কেন?
মিল আছে কি? কারো পোশাকের দামের সাথে কারো পোশাকের দামের মিল আছে? যারা জুতা পরে আসছি, স্যান্ডেল পরে আসছি, কারো স্যান্ডেলের সাথে কারো স্যান্ডেলের মিল আছে? কথা বলে মিল আছে কি? নাই। যাকে আল্লাহ যেমন সামর্থ্য দিয়েছে সে অনুযায়ী সে স্যান্ডেল কিনছে, সে অনুযায়ী সে জুব্বা পরেছে, সে অনুযায়ী সে শার্ট পরেছে, গেঞ্জি পরেছে, এরপরে সে অনুযায়ী সে পাঞ্জাবি পরেছে। কথা বলেন ঠিক কিনা? এটা হলো দুনিয়া। এটা কি বলেন তো? দুনিয়া। কিন্তু এই পাঞ্জাবি যখন আপনি পরবেন, বিসমিল্লাহ বলে ডান হাত আগে ঢোকাতে হবে, এর নাম হলো শরীয়ত। স্যান্ডেল যখন আপনি আগে পরবেন, বিসমিল্লাহ বলে ডান পা আগে ঢোকাতে হবে। আপনার 1 লক্ষ টাকা দামের জুতা পরার সময় ডান পা আগে দিয়ে ঢোকাতে হবে। 50 টাকা দামের পঞ্চের স্যান্ডেলও পরার সময় ডান পা আগে ঢোকাতে হবে। ডান পা আগে ঢোকাতে হয়, এর নাম হলো শরীয়ত। এটা কিয়ামত পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারবে না। কিন্তু জুতা পরিবর্তন হবে, পাঞ্জাবি পরিবর্তন হবে, গেঞ্জি পরিবর্তন হবে, কিন্তু আল্লাহ নবীর শরীয়ত পরিবর্তন হবে না। এটাই হলো যেটা শরীয়ত। এই শরীয়ত ভেবে যেটা আমরা করছি, বিসমিল্লাহ বলে জুতা পরছি, এখন আমরা যদি বলি যে আল্লাহর নবী যুদ্ধ নিয়ে ব্যস্ত থাকছে, শুধু বিসমিল্লাহ বলে এই জুতা পরছে, পাঞ্জাবি কাপড় ঢোকাছে, তা আমরা একটা কাজ করি, পাঞ্জাবি পরার আগে একটা আখিরি মুনাজাত মারি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, পাঞ্জাবি পড়তেছি নামাজের আগে, তুমি কবুল ও মঞ্জুর করে নাও, আল্লাহুম্মা আমিন। তখন বিদআত হবে। তার কারণ নবী এভাবে দোয়া করে কোনোদিন পাঞ্জাবি পরে নাই। আমার কথা বুঝতে পারছেন কি? যে আমল আল্লাহ নবী করে নাই, করার অনুমতি দেয় নাই, সেটা শরীয়তের মধ্যে নতুন তৈরি করাটাই হলো বিদআত। পাঞ্জাবি নতুন করে পরাটা বিদআত নয়, কিন্তু পাঞ্জাবি পরার সময় যদি ওই দোয়াকে একটু পরিবর্তন করে পড়ি তাহলে এটা হবে বিদআত। আমার কথা কি বুঝতে পারছেন? আমার কথা কি বুঝতে পারছেন? বিশাল বড় বক্তা, পপুলার বক্তা, বাংলাদেশে যে বক্তা সবচেয়ে লক্ষ লক্ষ মানুষ হয়, সে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এর মাঝখানে ওয়া তাআলা যোগ করে দিল। তা আমরা সালামের হাদিস পড়ছি, হাজার হাজার অধ্যায়ে পড়ছি, কোনোদিন আল্লাহ নবী সালামের মাঝখানে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু এ কথা আল্লাহ নবী কোনোদিন বলেনি। কিন্তু এই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা মিজানুর রহমান আজহারি এটা মাহফিলে বলল, তখন বুঝতে হবে যে দেশের জনপ্রিয় বক্তা শরীয়তকে অপমান করে, ও দেশের মুসলমান 99% মুসলমান বিদআতের মধ্যে আবুডুবু খাবে। মিজানুর রহমান আজহারির ভক্ত আমাদের হাদিসে ছেলেপেলে নাই? কতক্ষণ না কেন? আপনার মধ্যে ভক্ত নাই? কতক্ষণ না কেন ভক্ত নাই? আমাকে একজন বলেছিল, এ দেখ অমুকের মতো ভক্ত হওয়া কত জনপ্রিয়। তা আমি বলেছিলাম, জনপ্রিয় হওয়া সম্ভব, কিন্তু পিওর বক্তা হওয়া কঠিন। পিওর বক্তা হতে হলে সমাজের লোক তাকে মানবে না। জনপ্রিয় একটা জিনিস, আর সঠিক হলো আরেকটা জিনিস। আমি যদি আপনাদের এখানে এসে মোনাজাত চলে, এখন একটা আখেরি মোনাজাত দিচ্ছি, আরে হুজুর সেই ভালো। এখন আমি যদি বলি মোনাজাত আল্লাহর নবী করেনি, এটা করলে নবীকে অপমান করা হবে, এটা করলে জাহান্নামে যেতে হবে, এটা করলে বিদায় কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর সুপারিশ পাবেন না, যারা যারা বিদআত করেন বলবেন এটা বক্তা হলো, তখন আপনি আমাকে আর ভালোবাসবেন না। এই জন্য আপনার প্রিয় হতে পারি বিদআত করার কারণে, কিন্তু আমি যখন সঠিকটা মানবো তখন আপনি আমাকে ঘৃণা করবেন। আমার কথা কি বুঝতে পারছেন? যে সালাত একটা দামি ইবাদত। আল্লাহর নবী বললেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো আমি নবীকে যেভাবে সালাত আদায় করতে দেখেছ, নবীর পদ্ধতিতে সালাত আদায় করতে হয়। 50 বছর ধরে সালাত আদায় করলাম, এখনো রুকু ঠিক নাই আপনার, এখনো আপনার রুকু ঠিক নাই। আপনি দেখেন, আপনি দাঁড়াতে পারলেন না, রুকু ঠিক নাই। আপনি যখন দাঁড়ান তখন আপনার হাঁটুটা সঠিক হয় না, রুকুটা আপনার সঠিক হয় না। নবী বলেছেন, উম্মত রে, সালাতের মধ্যে রুকু এমন একটা পাওয়ারফুল ইবাদত, সালাতের মধ্যে রুকু করা এমন একটা অংশ, রুকু যদি ঠিক না হয় সালাত বাতিল বলে গণ্য হবে, সিজদা যদি ঠিক না হয় সালাত বাতিল বলে গণ্য হবে। নবী কঠিন কথা বললেন, যার রুকু সিজদা, যার পবিত্রতা ঠিক না হবে তার সালাত কবুল হবে না, আর যার সালাত কবুল হবে না তার জিন্দেগির আমল আল্লাহর দরবারে একটাও কবুল হবে
না। সালাত যার নাই তার জীবনের কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আমার কথা কি বুঝতে পারতেছেন? রাগ করতেছেন কি আপনারা? তো রুকু দিতে হবে। আমি একটু মানে প্র্যাকটিক্যালি দিতে, মুরব্বী আপনি দাঁড়ান তো, দাঁড়ান, আপনি দাঁড়ান। আজকে একটু পূর্ব দিকে রুকু দিবেন। রুকু এদিক মাঝখানে আসেন। হ্যাঁ, আপনি রুকু করেন কিভাবে? একটু দাঁড়ান, ওইদিকে দাঁড়ান, রুকু দেন, রুকু করেন, রুকু হাঁটু হাত দিয়ে যে রুকু। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। জি, হ্যাঁ, আপনি রুকুতে থাকেন, যেভাবে রুকু দেন রুকুতে থাকেন, হাঁটুর মালে 2 হাতের তালু দিবেন। এই যে রুকুটা, যদি আপনি তার পিঠে একটা গ্লাস রাখেন থাকবে, তার পিঠটা সোজা হয়েছে, তার কারণ তার রুকুটা সঠিক হয়েছে। কিন্তু এই রুকু আপনার হয় না। আপনি যখন দাঁড়ান তখন হাঁটুটা একটু ভাঁজ হয়, মানে হাঁটুটা এরকম সোজা হয় না। আমার কথা কি বুঝতে পারতেছেন? তো আপনার 50 বছরের সালাত, দাঁড়ান, আপনি বসেন এখন, 50 বছরের সালাত বাতিল হবে যদি আপনার রুকু সঠিক না হয়। আল্লাহর নবীর স্ত্রী আম্মা জানা আয়েশা বললেন, আন ইলতিফাতিস সালাহ ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সালাতের মধ্যে একটা মানুষ মিস্টেক করে, ভুল করে, ছোট্ট একটা ভুল। সেটা হলো, একটু আমার দিকে তাকাবেন, আল্লাহু আকবার, আমার চোখের দিকে তাকান। দেখতে পাচ্ছেন? আমার চোখের নাটা দেখতে পাচ্ছেন? এই জন্য চশমা পরিনি। অনেক লোক, অনেক মুরব্বী হজ করে আসার পরে এই কাজ করে। শুধু হজ কেন, আমি আহলে হাদিসের অনেক দাওরা পাশের ব্যক্তিকে দেখেছি, সে সালাতরত অবস্থায় ডানে তাকায়, বামের দিকে নজর দেয়। তো এই দোষটা সাহাবীরাও করতেন। চিন্তা করেন, কিন্তু এই দোষটা সাহাবীরাও করতেন। তখন আম্মা জান আয়েশা বললেন, আল্লাহর নবী, সালাতের মধ্যে মানুষ যে বডি ঠিক থাকে কিন্তু তার চোখের নজরটা অন্যদিকে যায়, তো এই অপরাধটা কি? আল্লাহ নবী বললেন, হুয়া ইখতিলাস, এটা হলো ছিনতাই, এটা হলো ছিনতাই। বান্দা যখন সালাতে দাঁড়িয়ে তার নজরটা সিজদার জায়গা আর তার দেহ এর মাঝখান থেকে সরিয়ে নিয়ে যখন ডানে বামে ওপর দিকে নিয়ে যায়, তখন শয়তান ওই সালাতের সবটাকে ছিনতাই করে নিয়ে চলে যায়। সারা জীবন সালাত আদায় করলেন, ওই সালাতের সব আপনার ছিনতাই হয়ে যাবে কিয়ামতের কঠিন দিনে। আজকের এই হাদিস জানার পরও যদি আপনার নজর ঠিক না থাকে, সিজদার দিকে ঠিক না থাকে, তাহলে এই সালাতের সওয়াব দিয়ে কিয়ামতে মুক্তি পাবেন না। এই সালাতের সওয়াব আপনার ছিনতাই হয়ে যাবে। অতএব সালাত, আল্লাহর নবী বললেন, সিজদার দিকে নজর দাও তুমি। সিজদা থেকে তো আপনার মাঝখানে নবী কয়, উম্মত, এমন ভাবে সালাত আদায় করবা মনে হবে তুমি তোমার রবকে দেখছো। রবকে যদি দেখতে না পাও, জেনে রাখো তোমার রব তোমাকে দেখছে। আল্লাহর নবী বললেন, তুমি যদি তোমার নজরটা এদিক সেদিক ফিরিয়ে নিয়ে নাও, আমার আল্লাহ তোমার উপর থেকে নজরটা ফিরিয়ে নেয়। আর আল্লাহ যদি আপনার উপর থেকে নজর ফিরিয়ে নেয়, ওই সালাত দিয়ে আপনি মুক্তি পাবেন না, ওই সালাত দিয়ে আপনার ভিতরে শান্তি আসবে না, ওই সালাত দিয়ে আপনি অন্যায় ছাড়তে পারবেন না। ওই যেহেতু আল্লাহ বলেছেন সালাত এমন একটা ইবাদত যেটা আদায় করলে তাকে অন্যায় কাজ থেকে দূরে রাখে। কিন্তু আমরা সালাতও আদায় করি, চুরিও করি, সালাত আদায় করি, জিনা ব্যভিচার করি, সালাত আদায় করি, মানুষকে ঠকাই, সালাত আদায় করি, মানুষকে ফাঁকি দেওয়ার চেষ্টা করি, সালাত আদায় করি। আমরা মানুষের কাছে সালাত আদায় করার পরেও আমরা মানুষের কাছে আপনার মনে করেন যে মানুষের সাথে প্রতারণা করি, সালাত আদায় করি, এরপরও তরুণী হাটত যা জিনিস বিক্রি করার সময় মিথ্যা কথা বলি। আছেন এরকম মুরব্বী? কথা বলেন না কেন? আছেন এরকম লোক? সম্মানিত দিনী ভাই, এই সালাতের গুরুত্ব যেটা জানলাম, এই সালাতটা কার পদ্ধতিতে পড়তে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি। এবার আসি, আল্লাহ নবী বলছেন, ইন্না আহাদুকুম ইযা সাল্লি ইউনাজি রাব্বাহ, তোমরা যখন সালাতে দাঁড়াও তখন মোনাজাতে দাঁড়াও। তখন কিসে দাঁড়ায় বলেন তো? সালাতটা মোনাজাত। মোনাজাত মানে কি জানেন? গোপনে কথা বলা। গোপনে কি বলা বলেন তো? মোনাজাত মানে গোপনে কথা বলা। আল্লাহ নবীর হাদিসে কোথাও মোনাজাত উল্লেখ করে নাই। আল্লাহ নবী এখানে বললেন, বান্দা যখন নামাজে দাঁড়ায় তখন সে মোনাজাতে দাঁড়ায়। মোনাজাত মানে হলো আল্লাহর সাথে গোপনে কথা বলা। এটাকে পরিবর্তন করে আমরা মোনাজাত বানাইছি আখিরি মোনাজাত। ঈদের মাঠে সালাতের পরে মোনাজাত, ফরজ সালাতের পরে মোনাজাত, জুমার দিনে নামাজের পরে মোনাজাত, ওয়াজ মাহফিলের পরে মোনাজাত, যেটা ইমাম উচ্চ সুরে বলবে, রব্বানা যালামনা
আনফুসিনা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটাকে আমরা মোনাজাত বলি কি বলি না? কথা বলতে হবে, বলি কি বলি না? অথচ কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো আল্লাহ নবী কোন হাদিসে বলেছে তোমরা ফরজ সালাতের পরে, তোমরা ঈদের সালাতের পরে, তোমরা বিবাহ মজলিসের পরে, ওয়াজ মাহফিলের পরে যেটা হাত তুলে দোয়া করে এটাকে মোনাজাত বলে, এটা মোনাজাত নয়, এটা মোনাজাত নয়, মোনাজাত হলো সালাত। এটা আল্লাহ নবী বুখারীর হাদিসে বলেছেন। মোনাজাত কি বলেন তো? সালাত। কথা বলেন, মোনাজাত কি বলেন? মোনাজাত কি বলেন? সালাত। এটা হয়তো আমরা দোয়া করি, এটা চাই আল্লাহর কাছে, কিন্তু এটা এইভাবে আল্লাহ নবী কোনোদিন করেন নাই। আমার কথা কি বুঝতে পারছেন? এখন আমরা মোনাজাতে সালাতে কি বলি? বাইন বাইনে মনে আছে, মুখস্থ আছে আপনাদের? আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খতায়ায়া কামা বা'adta বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খতায়া কামা ইউনাক্কা আস-সাওবুল আবয়াদু মিনাদ দানাস। আল্লাহুম্মা গুসিল খতায়ায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বার। যদি বলি কয়জন মুখস্থ আছে? তুই একজন ছাড়া কেউ পারবেন না। এটা আল্লাহু আকবার বলে একটু মনোযোগ দেন। আপনি যখন আল্লাহু আকবার বলবেন আপনার হাতটা এই কাপ পর্যন্ত উঠবে, এই পর্যন্ত, কান ধরা যাবে না, কান পর্যন্ত তোলা যাবে না। ওয়ামাঙ্কিবাই মানে কাপ, এভাবে নখগুলো কিবলামুখী করে আল্লাহু আকবার বলে ডান হাত বাম হাতের উপর বুকের উপর রেখে আপনার সিজদার দিকে তাকিয়ে আমরা আউযুবিল্লাহ বিসমিল্লাহর আগে আমরা সানা পড়ি। সেই সানাটা হলো আল্লাহুম্মা বা'id বাইনি। এই সানাটার অর্থ কি জানেন? আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খতায়ায়া কামা বা'adta বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। ও আল্লাহ, আমি গুনাহগার ব্যক্তি, তোমার কাছে সালাতের শুরুতেই মোনাজাত শুরু করে দিলাম। মাবুদ গো, আমার জীবনের যত পাপ আছে সমস্ত পাপগুলোকে তুমি ক্ষমা করে দিয়ে আমার কাছ থেকে এত দূরে রেখে দাও। বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, পূর্ব থেকে পশ্চিমের দূরত্ব যত, পূর্ব মেরু থেকে মানে পশ্চিম মেরু, পূর্ব থেকে পশ্চিম কোটি কোটি মাইল দূরে, এত দূরে আমার পাপগুলো তুমি রেখে দাও। আল্লাহ, সাদা কাপড় পরিষ্কার করলে যেমন কোনো ময়লা থাকে না, ধবধবে সাদা হয়ে যায়। আল্লাহর নবী কই, বান্দা যখন একটা গুনাহ করে তখন তার এরকম একটা, তার কলবটা এরকম সাদা ধবধবা, ওই কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। যখন ক্ষমা চাই কালো দাগটা মিশিয়ে দেওয়া হয়। আবার যখন গুনাহ করে দাগ পড়ে যায়, বারবার গুনাহ করে বারবার দাগ পড়ে যায়। আমি সালাতে দাঁড়িয়ে রবের নিকটে বলি, আল্লাহ তুমি আমার জীবনের গুনাহগুলোকে ধুয়ে মুছে এমনভাবে পরিষ্কার করে দাও, সাদা কাপড় পরিষ্কার করলে যেমন কোনো ময়লা থাকে না, আমাকে তুমি তেমনই পাপ মুক্ত করো। মাবুদ গো, ওই যে রাত্রিতে শিশির পরে ঘাসের উপর থেকে ধুলাবালি পড়ে গিয়ে ঘাসটা যেমন সকালবেলা রোদে দেখবেন, সকালে রোদে দেখবেন ঘাসের ঘাসের মাথায় এক ফোঁটা পানি থাকে, রোদগুলো পানির মধ্যে ঝিলমিল ঝিলমিল করে, ওই ঘাসটা যেমন পরিষ্কার হয় শিশির দ্বারা, বরফ দ্বারা, পানি দ্বারা, তুমি আমার পাপগুলোকে ধুয়ে মুছে সাফ করে দাও। এবার বলেন তো, নিজের পাপ মোচন করার জন্য আল্লাহর কাছে একটা মোনাজাত হলো? আল্লাহর কাছে কি একটা মোনাজাত হলো? তাহলে নবীর হাদিসের সাথে কি মিল আছে? এরপর আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি পরম করুণাময় মহান রবের কাছে, আমি আল্লাহর নিকট বিতাড়িত শয়তান থেকে পানা চাই। দয়ালু রব, পরম করুণাময় রবের নামে আমি শুরু করলাম আমার মোনাজাত। আমি সালাতে দাঁড়িয়ে বলতেছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এই চারটা আয়াত হলো আল্লাহর প্রশংসা করা, আল্লাহকে উত্তম মনে করা। বান্দা যখন সালাতে দাঁড়িয়ে বলে আলহামদু, সমস্ত প্রশংসা সাত আসমান ভেদ করে আল্লাহ কয়, ও আব্দুল করিম, তুমি প্রশংসা কার জন্য দাঁড়িয়েছ, কার প্রশংসা করো? আমরা সঙ্গে সঙ্গে বলি লিল্লাহি, আল্লাহর। আল্লাহ প্রশংসা কে? তোমার রব। লিল্লাহি রব্বিল আলামিন, যিনি তামাম পৃথিবীর প্রতিপালক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা নীল তিমি মাছ 80 টন খাবার খায় একসাথে। কয় টন বলেন তো?
কয় টন? 27 মনে হয় 1 টন, আর 80 টন খাবার খায় একটা নীল তিমি মাছ। সুবহানাল্লাহ বলবেন না? এই খাবারটা কে দেয় বলেন তো? আমার দেশের প্রধানমন্ত্রী তারেক জিয়া দেয় খাবার? কথা কন না কেন? ইস, এত ওই নীল সাগরে এত নীল তিমি মাছ রব আমার আল্লাহ খাবার দেয়। নীল তিমি হলো পৃথিবীতে সবচেয়ে বড় প্রাণী। নীল তিমি থেকে শুরু করেন ওই যে আপনার যে মুরগির বাচ্চা, মুরগির ডিম থেকে বাচ্চা হয়, ওই মুরগির গায়ে এক প্রকার পোকা হয়, ছোট ছোট পোকা, মানে মুরগির গায়ে এক প্রকার উকুন হয় না? হয় কি হয় না? এত ছোট দেখা যায় না, এরও খাবার দেয় আমার আল্লাহ। এজন্য লিল্লাহি রব্বিল আলামিন, মানে তামাম পৃথিবীর রব যিনি, তার প্রশংসা আমি আল্লাহ, আমি বান্দা করার জন্য দাঁড়িয়েছি। আর রহমানির রহিম, যে আল্লাহ পরম করুণাময় অতি দয়ালু, আল্লাহর পরম করুণাময় অতি দয়ালু। আল্লাহর দয়া ছাড়া কেউ বাঁচতে পারে না পৃথিবীতে। পারে কি? পারবে? পৃথিবীতে কেউ আল্লাহর দয়া ছাড়া বাঁচতে পারবে? এটা আমি আল্লাহর কাছে বলতেছি। আল্লাহ বলে তারপর তুমি কি চাও? আমি আরো বলি মালিক ইয়াউমিদ্দিন, যে আল্লাহ দুনিয়ার জীবনের শুধু দয়া করবে না, যিনি বিচার দিবসের মালিক, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার দিবসের মালিক, যে আল্লাহ বিচার দিবসের মালিক, সেই রব, সেই আল্লাহর কাছে আমি, সে আল্লাহর প্রশংসা করছি শুধু, তারপরে আমি আল্লাহর কাছে একটা সারেন্ডার করছি। সেটা কি? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমি আল্লাহ তোমার ইবাদত করি, তোমারই কাছে যাই, পীরের কাছে যাই না, মাজারে যাই না, দরবেশের কাছে চাই না, ঠাকুরের কাছে চাই না। ও আল্লাহ, তোমার ইবাদত করি, তোমার নিকটে সাহায্য চাই, তুমি ছাড়া কারো কাছে মাথা নত করি না, তুমি ছাড়া কারো কথা আমি জানি মানি না। আল্লাহ কয় বান্দা, তুমি কি বলতে চাও সেটা বলো। এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ মোনাজাত, পৃথিবীর দামি মোনাজাত, যেটা আমার আল্লাহ শিক্ষা দিলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ গো, তুমি আমাকে সরল সঠিক পথে পরিচালিত করো। কেননা একদল মোনাজাত করে ওরা বলে আমরা জান্নাতি, একদল ভোটাভুটি করে ওরা বলে আমরা জান্নাতি, একদল টোকলা টাকলি নিয়ে মানে রাস্তায় রাস্তায় মসজিদে মসজিদে ঘরে ওরাও বলে আমরা হক দল। সবাই হক বলে, কথা বলেন ঠিক কিনা? সবাই হক বলে না ভাই? সবাই নিজের দলকে হক বলে। হিজবুত তাওহীদ নামে একটা নিকৃষ্ট ভণ্ড ইসলামী দল, ওরা হিজবুত তাওহীদ না তো হিজবুত শয়তান, ওরা মহিলাদেরকে নিয়ে একসাথে নামাজ পড়ে মসজিদে, বলে নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ বলবেন না? আমরাও মহিলাদের নিয়ে সালাত করি, ওরা পর্দার ভিতরে থাকে আর আমরা পর্দার বাহিরে থাকি। আর হিজবুত তাওহীদ নামে শয়তানেরা একই কাতারে নারী পুরুষ একসাথে দাঁড়ায়, বলেন নাউযুবিল্লাহ। এরাও বলে আমরা হলো হক দল, এরাও হক দল বলে। কিন্তু আমি পাপী, আমি একজন অধম, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এই সালাতে তোমার কাছে মোনাজাত করছি, আল্লাহ কত দল, কত মত, কত পথ এই পৃথিবীতে আছে, একটারও আমি সাথী হতে চাই না। যেই দলটা হলো জান্নাতি, তারপরের অংশ, যেই দলের প্রতি আপনি রহমত নাজিল করেছেন, যেই দলের উপর আপনি শান্তি নাজিল করেন, সেই জান্নাতি দলের লোক আল্লাহ তুমি আমাকে বানাও। ওই দলের লোক তুমি বানাও না আল্লাহ, যেই দলের উপর আপনার অভিশাপ বর্ষিত হয়। সুবহানাল্লাহ। এত বড় একটা মোনাজাত, শয়তান দেখলো যে হুজুর দিয়ে মোনাজাত বাদ দিতে হবে। সেটা কি? হুজুর ফতোয়া দিচ্ছে ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করার দরকার নাই। তার মানে বুঝতে হবে যেই হুজুর এটা কয়, ওই হুজুরের ঘাড়ের ওপর সবচেয়ে বড় শয়তান ভার করেছে। তার কারণ শয়তান চাই এই আদম সন্তান এই মোনাজাত করে যাতে সৎ পথে না যায়, জান্নাতে না যায়। এজন্য হুজুর দিয়ে ফতোয়া দিয়েছে তোমরা ফাতিহা পাঠ করো না। আর আমিনও বলার দরকার নাই। এত বড় একটা মোনাজাত করার পরে অন্তর থেকে আমরা আল্লাহর কাছে বলবো আমিন। কথা বলেন ঠিক কিনা? এইটাই হলো সালাতে মোনাজাত। এরপর আমরা সংক্ষেপ করছি, দুই সিজদার মাঝখানে একটা দোয়া করে আমরা, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ওয়াফিরাতি ওয়াসবুরনি। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে ওয়ারহামনি আমাকে রহম করো, ওয়াসবুরনি মানে বিশাল অর্থ, আল্লাহ আমার অবস্থার পরিবর্তন করো, মেয়েকে বিবাহ দিতে পারছে না ব্যবস্থা করে দাও। এটার এই অর্থ বোঝাবে
যাবে। আল্লাহ আমি গরিব, আমার অবস্থার উন্নতি করে দাও, আমার জমিতে ফসল দিয়ে দাও, আমার ছেলের চাকরি দিয়ে দাও। ওয়াজবুরনি এমন একটা শব্দ, এমন একটা দামি শব্দ, এই ওয়াজবুরনি দ্বারা আপনার জিন্দেগির সমস্ত কল্যাণ কাজ আল্লাহর কাছে চাওয়া হয়। সুবহানাল্লাহ। ওয়াজবুরনি, আল্লাহ অর্থ তো দিবা, তুমি তো আমাকে অবস্থার পরিবর্তন করে দিবা, কিন্তু আমি যেন হেদায়েত প্রাপ্ত হই। সঙ্গে সঙ্গে বলি ওয়াহদিনি, আল্লাহ তুমি আমাকে দ্বীনের উপরে, হেদায়েতের উপর রাখো। ওয়াফিনি, আমাকে সুস্থ রাখো। ওয়ারজুকনি, তুমি আমাকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দাও। সালাম দুই সিজদার মাঝখানে 6টা বিষয়ে মোনাজাত করা হয়। 1 নম্বর আল্লাহর রহমত কামনা করা হয়, আল্লাহর ক্ষমা কামনা করা হয়, আল্লাহর কাছে অবস্থার উন্নতি চাওয়া হয়, আল্লাহর কাছে হেদায়েত চাওয়া হয়, আল্লাহর কাছে সুস্থতা চাওয়া হয়, আল্লাহর কাছে রিজিক চাওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই দোয়াটা যখন আমরা করি, যদি আমরা চোখের পানি ফেলে দেই, তখন কিন্তু আল্লাহ কবুল করবেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই দোয়াটা মুখস্থ না করে আমরা অনেকে মুখস্থ নেই, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, নিচে একটা কয়া শেষ করে দেই। আছেন এরকম লোক? কথা বলেন না কেন? আছে না? সংক্ষেপ করছি। এরপরে আমরা মাসুরা নামে একটা দোয়া আছে, মাসুরা নামে একটা দোয়া আছে, যেটাকে মাসুরা, তার মানে মনোযোগ দিয়ে শুনবেন। আত্তাহিয়াতু, যেটাকে তাশাহুদ বলি, তাশাহুদের পরে দরুদ ইব্রাহিম আছে না? দরুদ ইব্রাহিমের পরে সালাম ফেরানোর আগ পর্যন্ত 10 মিনিট বলেন, 1-2 মিনিট বলেন, 1টা বলেন, 10টা বলেন, যত দোয়া বলবেন সব দোয়ার নাম হলো মাসুরা। শব্দর নাম কি ভাই? কথা বল না কেন? শব্দর নাম কি? মাসুরা। তবে আমরা একটা দোয়া সবাই মুখস্থ করছি, সেটা হলো আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আল্লাহ আমি নিজেই নিজের উপর জুলুম করেছি, আমাকে পাপ করতে কেউ বলে নাই, আমি পাপ করেছি। আল্লাহ আমি হারাম খাবার খেয়েছি, আমি জিনা ব্যভিচার করেছি। ও আল্লাহ আমি নিজের উপর জুলুম করেছি, জুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, অনেক জুলুম করেছি, পাপের পাহাড় হয়েছে আল্লাহ আমার দ্বারা, যেই পাপ তুমি ছাড়া কেউ ক্ষমা করার নাই, যেই পাপ তুমি ছাড়া কেউ ক্ষমা করার নাই, কেউ নাই। ছেলে মাদ্রাসায় ভর্তি হয়েছে, একজোড়া পাঞ্জাবি চাইছে। আপনি গরিব মানুষ, মনে করেন আব্বু একজোড়া পাঞ্জাবি দাও, চাপড়া এটা দিয়ে ক্লাস কর। ওই এক ধামকিতে 6 মাসও আপনার সাথে আর পাঞ্জাবি চাইনি। 6 মাস পরে আবার বলছে আব্বু একজোড়া পাঞ্জাবি দেন, পুরাতন হয়ে গেছে। এই ছেলে চপ, তোর না বলছি দেরি আছে। এখন ওই ছেলে যদি আপনার হাত আপনার কাছে কেঁদে কেঁদে বলে আব্বু আমার তো বড় ভাই নাই, আমার তো দাদা নাই, আব্বু আমার তো নানা নাই, তার কাছে চাবো, আমার তো মামাও নাই, তার কাছে চাবো, আব্বু গো তুমি ছাড়া কে আছে আমাকে পাঞ্জাবি বেনে দেওয়ার, তুমি ছাড়া কেউ নাই আব্বু। বলেন তো পিতার হৃদয়টা নরম হবে না শক্ত থাকবে? ওই পিতা জীবন দিয়ে হলেও সন্তানকে নতুন পাঞ্জাবি বানিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? তার কারণ আল্লাহ নাই বলছেন, আল্লাহ 100 ভাগ ভালোবাসার মধ্যে 1 ভাগ ভালোবাসা পৃথিবীর সব মানুষ সব প্রাণীর মধ্যে দিয়েছে। 1 ভাগ ভালোবাসা থেকে যদি সন্তান যদি বলে আব্বা তুমি যদি পাঞ্জাবি না দাও আমাকে কে দিবে? আব্বা আমার তো নানা নাই, আমার তো দাদা নাই, বড় ভাই নাই, কেউ নাই, আমাকে একটা কাপড় বানিয়ে দিবে। আব্বার হৃদয়টা নরম হয়ে যায়। আমার ওই আব্বার চেয়ে আপনার বাবার চেয়ে ওই পিতার চাইতে 99 ভালোবাসা গুণ ভালোবাসা আমার রবের নিকটে বেশি রয়েছে। ওই রবের কাছে যদি বলি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আল্লাহ গো আমি আসামি, আমি পাপী, যেই পাপ ক্ষমা করার মতো তুমি ছাড়া আর কেউ নাই। আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই। এই অনুভূতি নিয়ে যদি আমরা ক্ষমা চাই, আমার আল্লাহ ক্ষমা করতে দেরি করবে না। এই মাসুরা এই দোয়াটার পরে আমি যদি এবার বলি আমার জীবনে তো কবিরা গুনাহ আছে। কথা বলেন ঠিক কিনা?
কবিরা গুনার জন্য তো ইস্তেগফার করতে হয়, তাই না? আমি সালাম ফিরতে একটু দেরি করলাম, তখন আমি বলতেছি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এই আস্তাগফিরুল্লাহ শব্দটা বলবেন, তিনটা শব্দ মনোযোগ দিবেন, তিনটা বাক্য, একটা আস্তাগফিরুল্লাহ, তার চেয়ে একটু বড় আস্তাগফিরুল্লাহি ওয়া আতুবু ইলাইহি, তার চেয়ে একটু বড় আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই শব্দের পরের দুটা যদি নাও পান, শুধু যদি আস্তাগফিরুল্লাহ বলে চোখের পানি ফেলে আর যদি মনে মনে ভাবেন আল্লাহ আমি কত জিনা করেছি, কতদিন আমি হারাম খাবার খেয়েছি, আজকে এই সলাতে তোমার কাছে আমি জীবনের সব পাপ থেকে ক্ষমা চাই। আমার আল্লাহ ওয়াদা দিয়েছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা, যারা তওবা করার পরে ফিরে চলে আসে, আমি আল্লাহর এত দয়া রে, আমি আল্লাহ ওই জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে গুনাহগুলোকে শব্দে পরিবর্তন করে দেয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সালাতের মধ্যে আপনি এবার আপনি সালাম ফেরানোর আগে যে কোনো দোয়া বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বাপ মারা গেছে, বাপের নামে কোরআন খতম দিচ্ছে মানুষ, বাপের নামে মজলিস করে খাওয়াচ্ছে। মনে রাখবেন পুরো গাবতলী থানার লোককে আপনার মৃত বাবার নামে যদি মজলিস করে খাওয়ান, আপনি যদি 1000 হাফেজ ডেকে নিয়ে এসে 1000 বার কোরআন খতম করে মরা বাপের জন্য বকশিয়ে দেন, একটাও সব কামাই হবে না, একটা সব বাপের কবরে যাবে না। কিন্তু আপনি চোখের পানি ছেড়ে দিয়ে সালাম ফেরার আগে যদি বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়া আপনার বাবার কবরে পৌঁছিতে দেরি হবে না। সন্তান যখন মৃত পিতার জন্য সাদাকা করে অথবা যখন দোয়া করে কবর আযাবটা কমিয়ে দেওয়া হয় রে, তখন এই কবরবাসী বলে ও ফেরেশতা রে আমার আযাবটা কেন কমে দেওয়া হলো? তখন ফেরেশতা বলে ওই যে সন্তান ডেকে এসেছিলে, তোমার সন্তান আজকে তোমার জন্য সালাতের মধ্যে বলেছিল রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পৃথিবীতে মানুষের জন্য এমন একটা দোয়া আল্লাহ কোরআনে দিয়েছেন, যেই দোয়ার পাওয়ার এত বেশি, আল্লাহ বলে আমি আল্লাহর পরে পিতামাতার আনুগত্য করবে, আমি আল্লাহর পরে পিতামাতার আনুগত্য করার পরে একটা কথা মনে রেখো, তার জন্য তুমি একটা দোয়া করবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটা এখন আমরা বিয়ে করে দিই, এই দোয়া বলে আমরা মনোজাত করে বিয়ে করে দিই, কথা বলেন ঠিক কিনা? হুজুর বিয়ে পড়াতে গেছে আখেরি মুনাত করে বলতেছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আছে কি নাই বলেন তো? কথা বলেন না কেন? হুজুর সন্তান অসুস্থ, জুমার দিনে বলছে হুজুর আসসালামু আলাইকুম, আমি না তবারক আনছি, আমার ছেলেটা অসুস্থ, দোয়া করে দেন। অনেক মসজিদে হয় এরকম। হুজুর মোনাজাত বলতেছে, ওই মোনাজাতের মধ্যে এই দোয়াটাও মারে দেয় রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কারণ হলো এই দোয়াটা যখন বলে মানুষের হৃদয়টা নরম হয়ে যায়, মানুষের দিলটা নরম হয়ে যায় রে ভাই। এই দোয়ার এত পাওয়ার, যার পিতামাতা নাই ওদের চোখে পানি চলে আসে যখন করুণ সুরে দোয়াটা কেউ পাঠ করে। এজন্য ভাড়াটে হুজুর দিয়ে নয় রে, হুজুর দিয়ে নয়, তুমি সালাম ফেরার আগে বলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানাল্লাহ। আরেকটা দোয়া আছে পৃথিবীতে, একটা দোয়ার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু দান করে দিয়েছেন, বলে সুবহানাল্লাহ। সেই দোয়াটা তিরমিজির 3514 নম্বর হাদিস। আল্লাহ নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, মনে রাখবেন আল্লাহ নবীর চাচা ছিলেন আবু লাহাব। আমার কথা বুঝতে পারছেন? আপন চাচা ছিলেন আবু তালেব, আপন চাচা ছিলেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্বাসের তাকদিরে আল্লাহ হিদায়াত লিখেছিল, কিন্তু আবু তালেবের তাকদিরে আল্লাহ হিদায়াত লেখে নাই। আমার আল্লাহ আবু লাহাবের তাকদিরেও হিদায়াত লেখে নাই। তবে আবু তালেব আর আবু লাহাবের মধ্যে পার্থক্য আছে। আবু তালেবের দ্বারা ইসলামের ক্ষতি হয় নাই, উপকার হয়েছে, কিন্তু আবু লাহাবের দ্বারা সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। আব্বাস
এসে নবীকে বলেন, ভাতিজা রে, আমাকে একটা দোয়া শিক্ষা দাও, যেই দোয়াটা করলে আমি দুনিয়া এবং আখিরাতে কল্যাণকর হয়ে যাব। তখন আমার নবী বললেন, আচ্ছা যে চাচাজি, আপনি আফিয়া দ্বারা দোয়া করেন। আবার কিছুদিন পরে সে আবার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বলছেন, চাচা ভাতিজা আমাকে একটা দোয়া দাও, শিক্ষা দাও। আল্লাহর নবী বলছেন, আমি না আপনাকে বলেছিলাম আফিয়া দ্বারা তুমি দোয়া করো, আপনি দোয়া করেন। আফিয়া দ্বারা দোয়া করলে আপনার জীবনের সব কিছু আল্লাহ কবুল করে নেবে। বলেন সুবহানাল্লাহ। এখন এই আফিয়াটা কি জিনিস এটা তো জানতে হবে, কথা বলেন ঠিক কিনা? সংক্ষিপ্ত সময় জানবো তো আমরা ইনশাআল্লাহ। ভাই প্রতিবার তো আসতে পারি না, একটু 2-4 মিনিট যদি লেট হয় সমস্যা হবে কি? সমস্যা আছে কি? বেশি না, আমার 9টা শেষ করতেছে, চেষ্টা করবো। এর মধ্যে বৈঠকি দান আছে, আমাদের কেউ উঠবেন না ইনশাআল্লাহ, আপনাদের জন্য মিষ্টির ব্যবস্থা আছে, এর বৈঠকি দান আছে। আমি শুধু এই দোয়াটা আপনাদেরকে শিক্ষা দেবো, এই দোয়াটার বাস্তব প্রেক্ষাপটটা একটু বলবো, শুনবেন তো ইনশাআল্লাহ। আরও অনেক দোয়া আছে যেগুলো গেলাম না, যেমন আয়াতুল কুরসি বলবেন ফরজ সালাতের পরে, মরার সাথেই জান্নাতে চলে যাবেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি ছোট্ট একটা দোয়া বলে, রদিতু বিল্লাহি রব্বাও ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নাবিয়া, এই দোয়াটা ফরজ সালাতের পরে যে পড়বে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ওই যে সালাম ফেরানোর পরে দোয়া ওখানে আছে, বিভিন্ন জায়গায় আছে, সেগুলো মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ। তা আমরা একটা দোয়া শিক্ষা দিচ্ছি, বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া, আসআলুকাল আফিয়া। আমাদের জীবন চলতে ফিরতে আপনার মনে করেন যে আল্লাহ যে সম্পদ দিয়েছে, বোঝার চেষ্টা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে সম্পদ দান করেছেন, এই সম্পদগুলো ভোগ করার জন্য আমাদের দুটি জিনিসের প্রয়োজন। একটা সুস্থ থাকা, কথা বলেন ঠিক কিনা? একটা কি থাকা বলেন তো? একটা হলো সুস্থ থাকা, আরেকটা হলো আপনার যে একটা সুস্থ থাকা, আরেকটা হলো সার্বিক নিরাপত্তা লাভ। সার্বিক কি লাভ বলেন তো? সার্বিক নিরাপত্তা। আপনাকে আল্লাহ অনেক টাকা দিল, কিন্তু ডায়াবেটিস দেখা দিল, গরুর গোশত খাবার পাবেন না, হার্টের সমস্যা, ডিম খাবার পাবেন না, দুধ খাবার পাবেন না। কথা বলেন ভাই, বসে কথা বলেন ঠিক কিনা? তো সুস্থতা আমাদের জীবনের সবচেয়ে বড় নিয়ামত, কথা বলেন ঠিক কিনা? আরেকটা হলো নিরাপত্তা। আপনার যদি ক্ষতি না হয়, রোগ না হয়, আপনার যদি মনে করেন যে মানুষ ক্ষতি না করে, এই নিরাপত্তা আপনার আমার দরকার কিনা বলেন তো? আমার কথা বোঝার চেষ্টা করে। তা আফিয়া যে দোয়াটা, এই দোয়াটার অর্থ হলো যে হে আল্লাহ, আপনি আমার কাছে আমাকে সার্বিক নিরাপত্তা এবং সুস্থতা আমি আপনার কাছে চাই। আর এই সার্বিক নিরাপত্তাটা হলো আখিরাতেও নিরাপত্তা, দুনিয়ার জীবনেও নিরাপত্তা। এখন এর অর্থ একটু বোঝার চেষ্টা করেন। এই দোয়াতে 4টা অর্থ বোঝায়। একটা হলো দিনের আফিয়াত, দিনের আফিয়াত চাচ্ছি। দিনের আফিয়াতটা কি জিনিস? যে মানুষ শিরক বিদআত করার কারণে দিন থেকে বিচ্যুত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যখন আমি এই দোয়াটা করব, তখন আল্লাহর কাছে বলবো, আল্লাহ তুমি আমাকে দিনের উপর ইস্তেকামাত রাখো। এরপরে হলো আরেকটা হলো দেহের আফিয়াত, দেহ মানে সুস্থ থাকা। আমি যখন বলবো আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া, এর তোর হচ্ছে আল্লাহ আপনি আমাকে যাবতীয় রোগ ব্যাধি, শারীরিক অসুস্থতা, শরীর দুর্বল সব কিছু থেকে আপনি আমাকে নিরাপদ দান করেন। বলে সুবহানাল্লাহ। ভাই দেখছি তো ভাই, সব কিছু নিরাপদ দান করেন। আমার কথা বুঝতে পারছেন? এরপরে হলো অর্থ হলো দুনিয়াবি আফিয়াত। দুনিয়াবি আফিয়াত মানে আপনি পরিবার, ধন সম্পদ, ছেলে মেয়ের যাতে কোনো ক্ষতি না হয়, তাদেরকে নিরাপত্তা দেন, তাদেরকে সুস্থ রাখেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে হলো আখিরাতের আফিয়াত হলো কবরের আযাব থেকে মুক্তি চাই, কিয়ামতের মাঠে মুক্তি চাই, এবং জাহান্নামের আগুন থেকে মুক্তি চাই। এই একটা দর এতগুলো অর্থ। আমার কথা কি বুঝতে পারছেন? এরপরে যে ব্যাখ্যাটা আসছে, ইমানের পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মিশকাত তিরমিজির 35-58 নম্বর হাদিস, ইমান আনার পরে পৃথিবীতে সবচেয়ে বড় নিয়ামত হলো এই আফিয়াতের দোয়া। বলেন সুবহানাল্লাহ। এরপরে আপনার হলো সকল দোয়ার মূল হলো এই দোয়াটা। এরপরে সব নিয়ামত উপভোগের যে চাবিকাঠি, সেটা হলো এই দোয়া। বলেন সুবহানাল্লাহ। দোয়াটা কি? আল্লাহুম্মা ইন্নী, বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া, আসআলুকাল আফিয়া। যারা ছেলে আসতে ছোট বাচ্চারা আছে, যারা আরবি জানেন একটু যোগ করে নেবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। এর অর্থ হবে আল্লাহ আপনি দুনিয়া এবং আখিরাতে আমাকে এই আফিয়াত দান করুন। যাদের এটা জানাবে এতটুকু এত বলবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া। ওবাইদুল ভাইয়ের কাছ থেকে জেনে নেবেন ইনশাআল্লাহ। এই এখন মনোযোগ দেন। তাহলে আমরা আজকের আলোচনায় জানলাম
নামাজটা মোনাজাত। নামাজটা কি ভাই? নামাজটা কি ভাই? নামাজে মনোযোগী হব, যখন দোয়াগুলো বলবো তখন অর্থটা বোঝার চেষ্টা করবো। আমার কথা বুঝতে পারছেন? এক। দ্বিতীয় কথা হলো, আমরা নামাজের পরে যে দোয়াগুলো আছে এগুলো পড়বো। সম্মিলিত মোনাজাত করা যাবে না। যাবে কি? যাবে না। এই যে একটা প্রোগ্রাম হলো, এবার বলেন তো 2 লক্ষ টাকা খরচ করে ওয়াজ মাহফিল করলে এরকম বোঝার আলোচনা খুব কম হয়। আমার কথা বলেন ঠিক কিনা? তা আমরা যদি প্রতি মাসে একটা করে তালিম ওটিকে এখানে করি, ভাবে আপনাদের কোনো সমস্যা আছে? আপনারা রাজি আছেন তো ইনশাল্লাহ? কিছু খরচ আছে, যদি আমরা তেল হুন্ডা নিয়ে আসছি, কোনো ভাই সিএনজি আসছে, হয়তো আপনাদেরকে একটা আপ্যায়ন, তো আমাদের একটু অর্থ দান করতে হবে। দান করলে আল্লাহ কোনোদিন তার মাল কমিয়ে দেয় না। কথা বলেন ঠিক কিনা? তা আপনি একটু বৈঠকি দান দেন, যার কাছে যা আছে, 100 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা। এই ওবায়দুল্লাহ ভাই গামছা ধরেন, এই ভাই এই গামছা ধরেন, বৈঠকি দানটা দেন, আমরা শেষ দোয়া বলে শেষ করে দেবো ইনশাআল্লাহ। সবাই বৈঠকি দান দেন, সবাই বৈঠকি দান দেন, সবাই। ওই যে ভাই 100 টাকা দিছে, মাশাআল্লাহ। ভাইয়ের নামটা কি জানো? মহতাব ভাই। মাশাআল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, জাযাকাল্লাহু খায়রান জাযাল্লাহ। মাহতাব ভাই